নমস্কার বন্ধুরা, আমি মধুস্মিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও রান্নাঘরে চলে এলাম পুরোপুরি সকাল সকাল। তো আজকে রান্নাবান্না হবে পটল চিংড়ি, তার সাথে আছে বাটা মাছের কাঁচা আম দিয়ে টক, কলমি শাক ভাজা। তো বন্ধুরা, পটল চিংড়ি রান্না করতে গেলে তো অবশ্যই চিংড়ি মাছ লাগছে। এই যে দেখুন, বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছে। এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছু শাড়ি টাড়ি কিছুই পরিনি, কারণ এখন নাইটি পরে আছি। আর ওর বাবা বাজার থেকে সবে এসেছে, আমি ওই জন্য আগে এই সব ড্রেসে মাছ কাটাকুটি কাজ সব শেষ করে তারপরে আমি আপনাদের সামনে শাড়ি পরে চলে আসবো। তো দু রকমের মাছ বাজার থেকে নিয়ে এসেছে, একটা মাছ কেটে নিয়ে এসছে আর চিংড়ি মাছটা কিন্তু কেটে নিয়ে আসেনি। যাই হোক, বাটা মাছটার তো আঁশ ফাঁস ছাড়িয়ে নিয়ে এসছে, আর চিংড়ি মাছটা কিন্তু এখন বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকেই কেটে নিতে হবে। তো চলুন, চিংড়ি মাছের মাথা আর লেজটাকে প্রথমে বাদ দিয়ে দিই। আর ওই যে মাথার কাছে যে দেখতে পাচ্ছেন নোংরাগুলো সব কী কী আছে, সব এগুলোকে বের করে নিতে হবে। আবার মানে চিংড়ি মাছের পিঠে না একটা কালো সুতোর মতন থাকে, সেটাগুলো ময়লা, ওগুলোকেও মানে বাদ দিতে হবে কেটে। তো চিংড়ি মাছটাকে ধুয়ে রেখে দিয়ে চলে এলাম, ফ্রিজে আপাতত তুলে রেখে দিয়েছি। এরপর বসে পড়লাম আলু, পটল, কাঁচা আম, যা যা মশলা মানে সবজি কাটার, সেগুলো কাটার জন্য। তো প্রথমে পটলগুলোকে কেটে নিচ্ছি, আর কাঁচা আমটা আমার অলরেডি কাটা হয়ে গেছে। যে দেখুন, খোসা ঠোসা সব পড়ে রয়েছে। যাই হোক, আলুগুলোর খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি, আলুগুলো কাটা হয়নি, পরে কাটবো। এখন কেটে নিচ্ছি পটল, মানে একটা পটলকে আমি তিনটে করে পিস করে নিচ্ছি, মানে তিনটে করে টুকরো করে করে নিলাম। চলুন, প্রথমে এই সবজিগুলোকে সব কেটে নিই, তারপরে এগুলোকে আবার কেটে ধুয়ে সব রেখে তারপরে আমি স্নান করতে যাব। স্নান করে এসে তারপরে আমি রান্না বান্নার দিকে যাব। তো চলুন, একেবারে দেখা হচ্ছে স্নান করার পর। তো বন্ধুরা, চলে এসেছি স্নান করে। এই যে দেখুন, আলু পটল সমস্ত কিছু ধুয়ে নিয়েছি। এরপর কলমি শাকটাকেও কেটে ধুয়ে মানে বেছে দিয়েছিল, ওর বাবাই বসে বসে বেছে দিয়েছিল, আর আমি শুধুমাত্র ধুয়ে নিয়েছি। যাই হোক, ও একটু শাকটা বেছে দিয়েছিল বলে আমার কাজের একটুখানি হালকা হলো। আর এদিকে ফ্রিজ থেকে মাছগুলো বের করে নিয়ে এসেছি, চিংড়ি মাছ আর বাটা মাছ। চলুন, এরপর আমি এই মাছগুলোতে একটুখানি নুন হলুদ দিয়ে মেখে নেব। এত গরম পড়েছে না, একদমই ঝোল কিছু মানে রান্না করে খেতেই ইচ্ছা করছে না। ওই জন্যই ওর বাবা বললো, তুমি আজকে একটু বাটা মাছের ওই কাঁচা আম দিয়ে টক বানাও। আর ওনার খাওয়ার ইচ্ছা হয়েছে একটু পটল চিংড়ি, তাই জন্য একটু পটল চিংড়ি, ওই বাটা মাছের টক, কলমি শাক ভাজা, এইসব দিয়েই আজকে দুপুরের খাওয়া দাওয়া হবে। যাই হোক, চলুন, কথা বলতে বলতে আমার এইসব মাছের মধ্যে নুন হলুদ সব কিছু দিয়ে দিয়েছি, এবার মেখে রেখে দিই। আর এই মাছগুলো একটু নুন হলুদ মেখে রেখে দিয়ে তারপরে আমি মানে কলমি শাকটাকে একটু বটিতে করে ছোট ছোট করে কেটে নেব। আর ছুরি দিয়ে তো এইসব শাক পাতাগুলো কাটা যায় না, ওগুলো নিচে বসে বটি দিয়ে আমি ভালোভাবে করে শাকগুলো কেটে নেব। তার আগে এগুলো সব কিছু রেডি করে আগে গুছিয়ে নিই, তারপরে শাকটা কেটে নেব। চলুন, মাছে তো নুন হলুদ মেখে দিয়েছি, ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপরে পটল চিংড়ি বানানোর জন্য একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিলাম পেঁয়াজ, রসুন আর আদা। ব্যাস, এখন বাটাবুটি করব না। তার আগে ভাবলাম কড়াইটা একটুখানি গরম করতে বসিয়ে দিই, তারপরে নয় মশলাটা পেস্ট করে নেব। তাহলে এদিকে কড়াইটা গরম হোক, ততক্ষণ আমি চলে যাই মশলাটা একটুখানি বেটে নিই। বন্ধুরা, আপনারা ভাববেন এত কম মশলা দিয়ে কীভাবে পটল চিংড়ি বানাবে। আমি ওইভাবেই রান্না করি, যত পারি একটু সাদা মাটা অল্প মানে ফাঁকিবাজি কাজ করতে বেশিই ভালোবাসি। তার জন্য ওই একটা পেঁয়াজ রসুন আদা দিয়ে বেটে দিলাম, এরপরে পটল চিংড়ি বানাবো। দেখতে থাকুন কেমন আমি রান্না করছি। যাই হোক, এইদিকে তো কড়াইটা গরম হয়ে গেছিলো, আর দিয়ে দিলাম তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এরপর এই বাটা মাছগুলোকে ভেজে নেব। চলুন, এক একটা মাছ দিয়ে আমি প্রথমে বাটা মাছগুলোকে ভেজে তুলে নিই। সেটা ভাজা বসিয়ে দিয়েই আমি এই কলমি শাকগুলো একটু কেটে নেব। তো ওইদিকে আমার কলমি শাকটাও কাটা হয়ে গেছে, আর এদিকে এসে দেখি মাছ ভাজাটাও হয়ে গেছে। মাঝে মাঝে কিন্তু শাকটা কাটতে কাটতে আমি মাঝে মাঝে একটু মাছগুলো একটু ওলট পালট করে করে লালচে করে ভেজে নিয়েছি। আর মাছটা কিন্তু অল্প দিয়েছি, বেশি দিলাম না, যেহেতু আর বাটা মাছগুলো রেখে দিয়েছি। ওর বাবা বলে একটুখানি ভাজা খাবে, তাই জন্য বেশি আর টকে দিলাম না। আর তেলটা একটু বেশি ছিল বলে আমি তেলটা একটুখানি কমিয়ে দিলাম। চলুন, এরপর আমি টকটা বসিয়ে দিই। আর আম সিদ্ধটা আগের থেকে আমি কিন্তু করে রেখে দিয়েছিলাম, মানে ওই কাঁচা আমটাকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। যাই হোক, চলুন, এখন তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কালো সর্ষে ফোড়ন। বেশ একটুখানি ভাজা ভাজা করে নেব। আর ওইদিকে কাঁচা আমটা সেদ্ধ হয়ে গেছে, মানে করে রেখে দিয়েছিলাম। তো ওই সিদ্ধ আমটাকে আবার একটুখানি হাতে করে একটু চটকে নিতে হবে। চলুন,
ওইদিকে দেখুন কাঁচা আমটা না গরম আছে, তাই জন্য কী করলাম, ওই কাঁটা চামচটা নিয়েছিলাম কিন্তু আমার হলো না। ওই জন্য হাতে না করলে কিছু হয় কাজ বলুন? আমার তো হাত লাগিয়ে করতে বেশ ভালো লাগে। আর এদিকে সর্ষে মানে সাদা সর্ষে বাটাটাও ওই কাঁচা আমের মধ্যে একটুখানি মিশিয়ে দিলাম, ব্যাস। এবার ওইদিকে ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। চলুন এরপর আমি এই টক জলটা ঢেলে দেবো, ওই ফোড়নের মধ্যে ঢেলে দেবো। আর এই টকটা খেতে না বেশ ভালোও লাগে, জানেন তো। যাই হোক, আরও একটুখানি জল দিয়ে দিলাম, যেহেতু পাতলা পাতলা একটু মানে টকটা বানাবো, তাই জন্য আর একটুখানি জল দিয়ে দিলাম, ব্যাস। এখন একটু নুন আর হলুদের গুঁড়ো দিয়ে দেবো। আর টক যেহেতু নুনটা একটু বেশি লাগবে, তাহলে খেতে তাহলে সেই রকম টেস্টও লাগবে। যাই হোক, আমার তো টক ভীষণই খেতে ভালো লাগে। আর প্রচণ্ড গরম পড়েছে তো, এইরকম টক হলে মাছের টক কিংবা মসুর ডাল, এই যে টক ডাল বানালে খেতে বেশ ভালো লাগে। দুপুরে প্রচণ্ড গরম পড়েছে। যাই হোক, আমি এইভাবেই এখন টকটা বানাচ্ছি। কয়েকদিন ধরে আমার খালি এই টক বানানোই হচ্ছে, টক দিয়েই খালি ভাত খাওয়া হচ্ছে। যাই হোক, ঝোলটা একটুখানি ফুটে উঠেছিল, এরপর ভাজা মাছগুলো দিয়ে দিলাম। আরও 2-4 মিনিট একটুখানি ফুটিয়ে নিয়ে তারপরে আমি নামিয়ে নেব। এই দেখুন মাছটা কিন্তু অলরেডি আমার হয়ে গেছে, মানে টক রান্না করা। এরপর আমি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পর ঢাকা দিয়ে আমি একটু সাইড করে রেখে দিলাম। তারপরে রসুনগুলোকে থেঁতো করে দেবো। আর কলমি শাকটা আজকে শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে ভাজবো। কারা কারা এইভাবে কলমি শাক ভাজা খেতে ভালোবাসেন বন্ধুরা, অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আর আমি কিন্তু কলমি শাকটাকে রসুন আর শুকনো লঙ্কা দিয়েই ভাজি, আর আমার কিন্তু বেশ লাগে খেতে। অনেকে কি করেন, কলমি শাকে পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা এইসব দিয়েই ভাজাভুজি করে খান। আমি পেঁয়াজটা দিই না, আমি রসুন আর শুকনো লঙ্কা দিয়েই ভেজে খাই। আমাদের বাড়ির সবারই এই রকমই খাবার খেতে কিন্তু ভালোবাসে। যাই হোক, রসুনটা তো থেতো করা হয়ে গেছে, তুলে নিলাম। আর এদিকে দেখুন পটল চিংড়ি রান্না করব। তার আগে পটল আলুগুলোকে ভাজতে হবে, তাই জন্য কী করলাম, তেলটা গরম হয়ে যাওয়ার পর আলু পটল দুটোকেই একসাথে দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিলাম নুন আর হলুদের গুঁড়ো। বেশ এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকা দিয়ে একটুখানি এই আলু পটলগুলোকে ভেজে নেব। আমি একটু ঢাকা দিয়ে দিলাম, কারণ কি বলুন তো, তাহলে আলুগুলো একটুখানি সেদ্ধ হয়ে যাবে আর পটলগুলোও সেদ্ধ হয়ে যাবে, তাহলে তাড়াতাড়ি আমার কাজটা হবে। আর এইরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে এই রোদ্দুরের মধ্যে মানে গরমের মধ্যে দাঁড়াতে একদম ইচ্ছা করছে না, রান্না করতে ইচ্ছা করছে না। তাই জন্য একটু ঢাকা দিয়ে চলে গেছিলাম ওই ঘরে ফ্যানের নিচে বসার জন্য। আর এসে দেখি আলু পটল ভাজাও হয়ে গেছে, বেশ বাটির মধ্যে তুলে নিলাম। আর বন্ধুরা জানেন তো, এই আলু পটল ঢাকা দিয়ে ভেজেছিলাম বলে আলু আর পটল দুটোই কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে। চলুন ওই তেলের মধ্যে এখন এই চিংড়ি মাছগুলোকেও ভেজে নেব। আর এক্সট্রা তেল দিলাম না, পরে লাগলে বরঞ্চ তেল দেবো। এখন আমি ওই তেলের মধ্যে চিংড়িগুলোকে ভেজে নেব। বেশি কড়া করে ভাজবো না, নাহলে রাবারের মতন খেতে লাগবে। হালকা এপিট ওপিট করে একটুখানি লালচে করে ভেজে তুলে নেব। এই যে দেখুন, চুল তো ছেড়ে দাঁড়িয়েছিলাম, এত গরম, প্রচণ্ড গরম, চুলটা লাস্টে একটুখানি বেঁধে নিয়েছি। যাই হোক, চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এরপর তুলে নিলাম। তো বন্ধুরা এইসব ভাজাগুলো তুলে নিয়েছি, পরেই আমাদের কারেন্ট চলে গেছে। যাই হোক, আর ভিডিওটা আমি মানে শ্যুট করতে পারলামই না। প্রায় 10 থেকে 15 মিনিট পর কারেন্ট এসছে। যাই হোক, ততক্ষণ আমার কিন্তু মশলাটা অলরেডি কষাও হয়ে গেছিলো। ওই বাটা মশলাটা দিয়েছিলাম আর তার সাথে দিয়ে দিয়েছিলাম নুন, হলুদ, পরিমাণ মতো চিনি একটুখানি দিয়েছিলাম, আর লঙ্কার গুঁড়ো। যাই হোক, যা মশলাপাতি দেওয়া হয় এইসব দিয়ে মশলাটা ভালো মতো কষে নিয়েছিলাম। তারপরে আমি ওই ভাজা মানে পটল, আলু আর চিংড়ি মাছগুলোকে দিয়ে আরও 2-4 মিনিট ভালো মতো কষে নিয়েছি আর ঢাকা দিয়ে রেখে দিলাম। যেহেতু পটল চিংড়ি বানাবো, বেশি তো ঝোল বানাবো না, মাখা মাখা করব, তাই জন্য ওই ঢাকা দিয়েই রান্নাটা করব। আর লাগলে পরিমাণ মতো একটুখানি জল দেবো। যাই হোক, অন্যদিকে মানে অন্য বানারে তুলে দিলাম, আর এদিকে আমি রান্না করব কলমি শাক ভাজা বানাবো। তাই জন্য দিয়ে দিলাম তেলের মধ্যে ফোড়ন, দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর দিলাম রসুন, থেঁতো করা রসুন। বেশ একটুখানি লালচে লালচে করে ভেজে নিলাম, তারপর দিয়ে দিলাম কেটে রাখা কলমি শাকগুলো। বন্ধুরা এই গরমকালে, এই প্রচণ্ড গরম দুপুরবেলার টাইম যদি কারেন্ট যায়, ভাবেন তো কী অবস্থা হয় আমাদের। আর তাছাড়া আমি এই রান্নাঘরে রান্না করছি, আমার পশ্চিম দিকে জানলা, আর কি রোদ্দুর পড়ে, মানে প্রচণ্ড গরম, বীভৎস গরম লাগে, আমার খুবই কষ্ট হয়। তাও কিছু করার নেই, রান্না করতে হবে, খেতে হবে আমাদের। যাই হোক, এইভাবে নাড়াচাড়া করে নিয়েই চলুন কলমি শাকটাকে ভেজে নিই। এই যে দেখুন বন্ধুরা, কলমি শাকটা ভাজা হয়ে গেছে। চলুন এরপর একটা বাটির মধ্যে তুলে নিই। আর শাক ভাজাটাও দারুণ হয়েছিল, কিন্তু একদম জল ছাড়েনি। যদি আমি শাকটা কেটে ধুতাম তাহলে কিন্তু শাকটা খুবই নরম হয়ে যেত, ওই জন্য শাকটাকে আগে ধুয়ে তারপর আমি কেটেছি। যাই হোক, চলুন কড়াইটা নামিয়ে রেখে দিই। এরপর দেখি পটল চিংড়িটা কত দূর হলো। আর পটল চিংড়িতে না আমি 2 থেকে 3 কাপ মতো জল দিয়ে একটু ধিমি আঁচে বসিয়ে দিয়েছিলাম।
দেখুন আলুগুলো কি সুন্দর সফট হয়ে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে। আর পটল চিংড়ি রান্না করা পুরোপুরি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি এইভাবেই গ্রেভিটা রাখবো, আর নামিয়ে দিলেই দেখবেন একটুখানি রাখলেই না আলুগুলো ঝোলগুলো টেনে নেবে, একটু মাখা মাখা হয়ে যাবে। যাই হোক, ঢেলে নিলাম। আর পটল চিংড়িটা দেখুন কি সুন্দর হয়েছে, ওই জন্য একটুখানি মাখা মাখা করলাম। টক করেছি, ওই জন্য একটু পটল চিংড়িটা একটুখানি মাখা মাখা করলাম, খেতে ভালো লাগবে। যাই হোক, রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। চলুন এরপর আমি খাবারগুলো বেড়ে নেব, সবার খিদা পেয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে, যেটা প্রতিদিন আমি বলে থাকি, আমার ভিডিওটিকে একটা লাইক করে দেবেন। আর যারা নতুন বন্ধু আমার ভিডিওগুলো দেখছেন, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে একটুখানি এগিয়ে যেতে সাহায্য করবেন। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। তো বন্ধুরা, আমার এই সাদামাটা খাবারগুলো বা রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। কমেন্টস করতে কিন্তু ভুলবেন না, কেমন? তাহলে আজকের মতন এইখানেই থাকলাম, আবার ফিরে আসবো নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। তাহলে আজকের মতো টাটা।